আসসালামু আলাইকুম। একদম আমাদের দেশের যে ম্যাপ আছে সেই ম্যাপের একদম শেষের দিকের যে জেলা, অনেকগুলো শেষ আছে, তার মধ্যে এটা আমরা বলবো যে নামকরা শেষের দিক, সেটা হচ্ছে চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ উপজেলায় একটি খামারে এসেছি। এবং এটা হচ্ছে একজন জেলা রেজিস্ট্রারের, অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রারের খামার। তো উনি দীর্ঘদিন যাবৎ এই খামারটা করছেন এবং সেটার একটু মাত্রা যোগ করেছেন। আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি কি আসলে এখানে ইনোভেশন আছে। ডেইলি দিনের রুটিন, ডেইলি দিনের কাজকর্ম এবং একেবারেই শুরু থেকে যে একটা প্ল্যানিং থাকে যে একটা খামারকে আমি এই পর্যায়ে নিয়ে যাব। উনিও ওনার জীবনের যখন কর্মচঞ্চল অবস্থায় ছিলেন, যখন উনি জব করতেন, সেই সময়েও উনি বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করেছেন এবং নানান ধরনের যতগুলো অপশন আছে সবগুলো, যে অবসর জীবনে উনি কিভাবে আসলে ভালো থাকতে পারেন, তার মধ্যে একটা জায়গা উনি বেছে নিয়েছেন হচ্ছে ডেইরি বেছে নিয়ে উনি তিল তিল করে খামার তৈরি করেন এবং সেই খামারটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসেন। তো এই খামারে আমরা আসছি, এখানে উনি যেভাবে আসলে তৈরি করেছিলেন ওনার কাছ থেকে আমরা একটু শুরুর গল্পটা শুনতে চাই যে আসলে কেমন ছিল আর এখন কেমন আছে। আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আমি একটা পরিচয় দিয়েছি, তারপরেও আপনি যদি পুরো পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ শাহজাহান সর্দার, অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার। আমি পাশাপাশি আমার বাবা দাদাও তো কৃষিকাজের সাথে জড়িত ছিল। তো আমার জীবনের শুরু থেকে আমি এককালে শিক্ষকতা করতাম আগে, সরকারি চাকরিতে প্রবেশ করার আগে। আচ্ছা আচ্ছা। আমার তখন থেকে আমার একটা ছোট ভাই ছিল, ওর একটু কর্মসংস্থানের জন্য আমার একটু খামার করার ইচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। আর শেষের দিকে ও মারা গেছে, যা 10 বছরের উপরে হয়। তো পরে চিন্তা করলাম নিজে যখন অবসরে যাব খামারটা আর করি না আর কি। তার মানে আপনি এটা তৈরি করেছিলেন আপনার ছোট ভাইয়ের চিন্তা করে? প্রথম ছোট ভাইয়ের চিন্তা করে। আচ্ছা আচ্ছা। তারপরে পরে নিজের চিন্তা আসলো আর কি, যখন যে আমি অবসরে যাব তখন আর যেন একটু ব্যস্ত সময় কাটে, সময়টাও ভালোভাবে কাটে, দু একটা লোকের কর্মসংস্থান হলো আর একটু সচ্ছল জীবনযাপন করা যায় এই উদ্দেশ্যে। আচ্ছা, আপনি শুরুটা কতটা গরু দিয়ে শুরু করলেন? প্রথমে মধ্যে আমার 5-6টা গরু ছিল আর 5-6টা। আচ্ছা, সেগুলো কিরকম দুধ দিত? যেগুলি ক্রস ব্রিডিং এর গরু, দুধ 5-6 লিটার, হয়তো এই কম বেশি এরই 5-6 লিটার। 10 বছর আগে ঘটনা। এখন সর্বোচ্চ দুধ কত? এখন 7-8 লিটার, 10 লিটার, এই আমার উপরে খুব হাই নাই আর কি। আচ্ছা, তার মানে আপনার এই 10 বছরে আমরা যদি ব্রিড আপগ্রেডেশনের কথা বলি, 10 বছরে আমরা খুব বেশি আপগ্রেড করতে পারি না। হ্যাঁ, 6 থেকে 10, 4 লিটার আপগ্রেড করতে পারছি। এটা একটা যে আমাদের খামারিরা যারা খামার করছে তাদের সেই সময় আপনাকে তো অবশ্যই, আপনি যেহেতু একজন সরকারি কর্মকর্তা ছিলেন, অবশ্যই আপনাকে সাজেস্ট করেছে কোনো সরকারি কর্মকর্তাই, অথবা আমাদের মতো ভেটেরিনারিয়ান, অথবা উপজেলা লাইভস্টক অফিসার, যেই হোক, আপনাকে অবশ্যই সাজেস্ট করেছিল যে তখন হয়তো সেই প্রেক্ষাপটে খামার যেরকম ছিল, এখনকার প্রেক্ষাপট আরও সায়েন্স ডেভেলপিং চেঞ্জ হচ্ছে, এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন। তো আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই 10 বছরে আপনি যে ইনভেস্টমেন্ট, যে ধরনের আপনি খামার করেছেন, সেখান থেকে আসলে আউটপুটটা কেমন আসছে? আউটপুটটা সন্তোষজনক নয় আর কি। আমি যেরকম আশা করছিলাম সেরকম আমি করতে পারিনি। ওই যে মেইনলি হলো যে দুধের উৎপাদনে আমি বাড়াইতে পারি নাই। আচ্ছা, গরুর বা জাত উন্নয়ন যেটা, এটাও আমার খুব একটা হয় নাই, আশানুরূপ হয় নাই। আপনি তো, আমি দেখলাম যে শেডগুলো করেছেন, আমি বলবো যে সায়েন্টিফিক ওয়েতে ভালো শেড করছেন এবং একটা হাই রেজিং শেড। আমি যেটা বলবো যে 2তলা 3তলা শেড, এই শেডগুলো সামনে আসতেছে। আমাদের সামনের যে যুগ, এই যুগে কিন্তু আপনি যেটা করেছেন এটা কিন্তু আসতেছে সামনে এইটা ছাড়া আর উপায় নেই। আমাদের ল্যান্ড কমে আসবে, তখন আমাদেরকে কম জায়গায় তখন আমাদেরকে এটা যেতেই হবে, কোনো উপায় নেই। ভার্টিক্যাল এক্সপেনশন, হ্যাঁ, ডেইরি ফার্মিং এ ভার্টিক্যাল এক্সটেনশন ছাড়া কোনো উপায় নেই, যেতে হবেই। তো আপনি এই কাজটা আজ থেকে 10 বছর আগে করছেন। জি। আবার আমি যে ড্রেনেজ ব্যবস্থা দেখলাম, এখান থেকে শুরু করছেন, ড্রেন নিয়ে গেছেন কোথায়? আমার পরিকল্পনাটা আমার মনে বিস্তৃত ছিল, পরিকল্পনাটা খুবই ভালো ছিল। তো আপনি কি এই শেড নিয়ে আশা করছেন কিনা এখন? যে আমি আশাহত হয়ে গেছে? যে সেজন্য আপনারও সহযোগিতা চাই আর কি, যে আমি যেন এটা আরেকটু উন্নত করতে পারি, আমারও নিজেরও একটু ভালোভাবে চলার পথ হয়। আমাদের এই উপলক্ষে 2-4টা লোক আমার কর্মসংস্থান। আপনি অবসরে গেছেন কতদিন আগে? এই তো 2 বছর হয়ে গেল। 2 বছর।
আচ্ছা, এই 2 বছরে এদেরকে নিয়ে সময়টা কেমন কাটছে? ভালোই কাটছে, এমনি ভালোই সময় ভালোই কাটছে আমার এই, কিন্তু আমি কিন্তু ওই, আপনাকে আশানুরূপ উন্নতি করতে উন্নতি করতেছে, এটা আপনাকে সবসময় ইয়ে দেয়, একটু হতাশা পেইন দেয়, হতাশা ভোগে। তো আপনার যে অ্যাসেটটা আছে, আমি যেটা দেখছি আর কি, এই যে গরুগুলোকে যে পরিমাণ গরু আছে, আমি মনে করি এখান থেকেই আপনার ডেভেলপ করা সম্ভব। এখানে গরুর দুধের দাম কত? দুধের দাম 65 থেকে 70 টাকা এলো বাজার, আর এমনি বাজারে। গৃহস্থরা নিলে আর একটু বেশি। আর একটু বেশি। তো আমি মনে করি এটা ভালো রেট, এবং আমরা আশা করি, যেহেতু আপনি অলরেডি গরুগুলোকে ছেড়ে দিয়েছেন, হ্যাঁ অলরেডি ছেড়ে দিয়েছেন, আমি মনে করি এখান থেকে বেটার রেজাল্ট আনা সম্ভব। আচ্ছা, আপনি আপনার এই 10 বছরের লাইফে কখনো এগুলোকে ছেড়ে দিয়েছিলেন কিনা? আগে ছাড়িনি, এইটা আমার গত 1-2 বছর আগে, 1 বছর আগে আমাদের এখানে উপজেলা লাইভ স্টক অফিসার, ডিস্ট্রিক্ট লাইভ স্টক অফিসার, এটা গরুর হার্নিয়া হয়েছিল, এটা অপারেশন করতে আনছে, তখন উনি আমার এই পরামর্শটা দিয়েছে, গরুর জন্য একটু ওপেন স্পেস রাখবেন, যেন গরুগুলো হাঁটাচলা করতে পারে, তার মুভমেন্ট হয়। সবসময় বেঁধে রাখা এই গাভী গরুর জন্য বিশেষত ভালো নয় আর কি, আনহেলদি এটা। তখন এটা শুরু করলেন? তখন আমার মাথায় আসছে, এখানে কিছু গাছগাছরা ছিল, আমি এগুলি পরিষ্কার করে তারপরে পুরোটাই একবারে। এবং আমার ছেলে ওই ব্যাপারে একটু ইন্টারেস্টেড আর কি, ও এই জন্য। তাহলে আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে ওই ছেড়ে দেওয়ার আগে এবং ছেড়ে দেওয়ার পরের মধ্যে পার্থক্য গরুগুলোর? না, গরুর দেখছি, বেশ দেখছি, গরুর খাওয়া দাওয়া রুচি টুচি বাড়ছে, তারপরে দুধ বাড়ছে, আর ওই যে কনসেপশন যেটা এটার ভালো। মানে এই আপনার বিগত 8 বছর এবং এই 2 বছর, হ্যাঁ, তার মধ্যে পার্থক্য আছে। তার মানে আমি যদি অ্যাট এ গ্লান্স বলতে চাই যে একটা গরুর খামারে ধরেন যে উৎপাদনটা আছে, সেই উৎপাদনের যদি গরু আমরা ছেড়ে দেই, কত % পর্যন্ত বাড়তে পারে? আপনার যেহেতু এই সম্বন্ধে একটু আইডিয়া আছে, এই জন্যই বললাম, এটা একটু কঠিন প্রশ্ন হয়ে গেল, তারপরেও যে কত % পর্যন্ত প্রোডাকশন বাড়তে পারে? 10 থেকে 20% প্রোডাকশন বাড়া সম্ভব।